আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে। আজকে যে সবজিটা রান্না দেখাবো সেটা অধিকাংশ মানুষই কিন্তু পছন্দ করেন না, তবে এটা পছন্দনীয়ভাবেই যে একটা খেতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর সেটা হচ্ছে করলার কুরকুরে। এটা খেতে এত ক্রিস্পি লাগে, মানে রান্না করে না খেলে বুঝবেন না। তো প্রথমে এখানে কিছু করলা আমি কেটে নিলাম, তারপরে আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ এই সবগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে একে একে এখন দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে হাতে ভালোভাবে মিক্স করে নেব, যেন প্রত্যেকটার গায়ে সবগুলো মশলা লেগে যায়। সবগুলো মশলা মাখা হয়ে গেলে এটা কোনো রেস্টে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের তেলটা গরম হয়। তো প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম তেল। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন, এবং এটাকে ভালোভাবে গরম করতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম একেবারে ফুটন্ত গরম তেলের মধ্যে করলার মিশ্রণটা, যেটা আমি মেখে রেখেছিলাম। এখন এগুলো দেওয়ার পর চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর এটাকে আমি বেশি একটু নাড়াচাড়া করবো না প্রথমেই, যেহেতু করলা। এটাকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার পর এটা যখন হালকা কালার চলে আসবে তখন এটাকে আস্তে আস্তে নাড়া করার চেষ্টা করব যেন সব সাইডে ভালোভাবে আসার। এগুলোকে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো যতক্ষণ না পর্যন্ত একটা গোল্ডেন ব্রাউন কালার চলে না আসে। আর যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এটা এত মচমচা হবে যে হাতে চাপ দিলে এগুলো ভেঙে যাবে। এরকম মচমচা করে এগুলোকে আমি ভেজে নেব ডুবো তেলে। আর তেল যেহেতু এখানে একটু বেশি, তাই এগুলো নামানোর সময় আমি এখানে টিস্যু ব্যবহার করছি যেন এক্সট্রা যে তেলটা আছে সেটা চলে যায়। এটা এখন মোটামুটি কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি এখন এগুলোকে আস্তে আস্তে ছেঁকে নামিয়ে নেব। একবারে এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন আসে তখন। তারপরে তো টিস্যুতে নিলাম, টিস্যুতে এখন রেখে দিলাম এক্সট্রা তেলটা ঝরানোর জন্য। যারা যারা করলা পছন্দ করেন না তারাও কিন্তু এই করলাটা, আর এই করলা রান্নাটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে খায়। আর এটা একটুও তিতা লাগবে না, বিশ্বাস করেন। আর এভাবে রান্না করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে খেতে কেমন হলো। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।